ইন ফিউচারে যে একটা ভালো কিছু করব সেটার জন্য আমরা হচ্ছে এই ফোরামটা দরকার, কারণ এর থেকে অনেক কিছু শিখতে পারবো সিনিয়রদের থেকে, কারণ আমরা জুনিয়র। তো আমরা তো অনেক কিছু জানি না, আমাদের ভিতরে অনেক কিছু ল্যাকিংস আছে, সেই ল্যাকিংসটা আমরা ফুলফিল করতে পারবো। এই ফোরাম না থাকলে আমাদের হচ্ছে মানে কর্মসংস্থানের যে একটা ব্যাপার, নেটওয়ার্কিং যে তৈরি হওয়া, সেটা তৈরি হচ্ছে না। তো আমরা যখন কর্মসংস্থানে যাব, তো তখন হচ্ছে আমরা এটার মাধ্যমে আমাদের নেটওয়ার্কিং বাড়বে, আমরা অনেক কিছু জানবো, অনেক কিছু শিখবো, দেন হচ্ছে আমাদের অনেক কিছু মানে গ্যাদার হবে, যার কারণে এই ফোরামটা আসলে আমাদের জন্য অনেক দরকার। বাংলাদেশে মাইক্রোবায়োলজিস্টের অনেকগুলো সেক্টরস আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হলো ফার্মাসিউটিক্যাল সেক্টরটা। তো আমি মনে করি যে বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল সেক্টরে আর কোনো মাইক্রোবায়োলজিস্টদের ফোরাম নাই, এবং এটা সময়ের দাবি যে ফার্মাসিউটিক্যাল মাইক্রোবায়োলজিস্টদের নিয়ে যে ফোরামটা গঠিত হলো। আমি ওদের উদ্যোগকে সাধুবাদ জানাই। আসলে এটা আমাদের ব্যর্থতা ছিল, আমাদেরই উচিত ছিল আরও অনেক আগ থেকে এগিয়ে এসে যদি আমরা আমাদের সময়ে যদি 2000 সালের দিকেও যদি আমরা ফোরামটা করতে পারতাম, তাহলে বাংলাদেশে ফার্মাসিউটিক্যালস মাইক্রোবায়োলজিস্টদের যে বলিষ্ঠ ভূমিকা আরও জোরদার হতো বলে আমি মনে করি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমাদের ফোরামের নাম হচ্ছে ফার্মা মাইক্রোবায়োলজিস্ট ফোরাম। এটা গত 3 মাস যাবত এটা আমরা রানিং করতেছি। বলা যায় জানুয়ারি 2026 থেকে এটার পথ চলা শুরু। আমাদের প্রায় মেম্বার এখন 400+, রেজিস্টার্ড মেম্বার হচ্ছে 289। আর আমাদের ফোরামে মূল উদ্দেশ্য হচ্ছে মাইক্রোবায়োলজিস্ট যারা ফার্মাসি থেকে কাজ করে যাচ্ছেন, তাদের বলা যায় অনেকটাই তারা পর্দা আড়ালে কাজ করে যাচ্ছেন, যাদের নিয়ে কোনো নিউজ হয় না, যাদের নিয়ে কোনো নিউজ কাভারেজ নাই, বাট তারা স্বাস্থ্য সেক্টরে একটা বিশাল ভূমিকা পালন করে যাচ্ছেন। তো এই জন্য সেই ফার্মা মাইক্রোবায়োলজিস্টদের স্বার্থ সংরক্ষণ, তাদেরকে দেখভাল করা, তাদের বিপদে এসিয়া তাদের জবের সেক্টরকে আরও এক্সপ্যান্ড করা, এই সমস্ত কাজগুলোই বাংলাদেশ ফার্মা মাইক্রোবায়োলজিস্ট ফোরাম কাজ করে যাবে। আমাদের ফার্মাকোলজিস্টদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল যে আমরা একটা কমন প্ল্যাটফর্মে এসে আমাদের যে দাবি দেওয়াগুলো একসাথে মানে প্রকাশ করা সবার সামনে, এবং আমাদের নিজস্ব একটা শক্ত পজিশন সমাজে প্রতিষ্ঠিত করা। তো ওই জায়গা থেকে আমরা আমাদের এই বর্তমান কমিটির মাধ্যমে এই মাইক্রোবায়োলজিস্ট ফোরামটাকে আমরা গঠন করি, এবং পরবর্তীতে আমরা আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় যত পদক্ষেপ ওইটার মধ্য দিয়ে আমরা যেতে যাচ্ছি। আসলে আমরা ফার্মায় যারা আছি, ফার্মায় কী হয়, মেডিসিন তৈরি হয়। তো মেডিসিন সাধারণত মানুষ দুইটা কারণে কোয়ালিটি নির্ণয় করা হয়। এখন কেমিক্যাল কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেটা কেমিক্যাল টেস্ট করা হয়, আর বায়োলজিক্যাল কিছু অ্যাক্টিভিটিস দেখা হয়। তো কেমিক্যালটা কী হবে, আমি সাপোজ একটা ট্যাবলেট খাচ্ছি, ট্যাবলেটটা আমি খেলে আমার কতক্ষণে গলবে, কতক্ষণে ব্লাডে যাবে, কতক্ষণে ডাইজেশন হবে, এটা ও বলবে। এটা করবে যারা কেমিস্ট আছে, কেমিক্যাল ল্যাব। আর মাইক্রোবায়োলজি কী করবে, ওই ওষুধটা খেলে আসলে আমার জীবাণু মরবে কি না। ফর এক্সাম্পল, আমি টাইফয়েডে আক্রান্ত, আমি অ্যান্টিবায়োটিক খাবো, ওটা কাজ করবে কি না, এই অ্যাক্টিভিটিসটা আমাদের দেখতে হয়। সো আমার যদি কেমিক্যাল, আমার যদি কোয়ালিটি ঠিক নাও থাকে, ওইতে হয়তো ওষুধটা কোনো রোগীর ক্ষতি হবে না। বাট যদি মাইক্রোবায়োলজিক্যাল বা কোনো অর্গানিজম রিলেটেড কোনো কোয়ালিটি ফেলোর থাকে, তাহলে ওষুধটা তো কাজ করবেই না, উল্টা রিয়েকশন হবে ওই রোগীর ক্ষেত্রে। এটা হলো ট্যাবলেট, ক্যাপসুল। বাট যেগুলো ইনজেকশন, যেমন ইনফিউশন আছে, স্যালাইন আছে, ইনজেকশন, এগুলো এন্ডোটক্সিন নামে একটা অর্গানিজম আছে, যেটা যদি আমাদের শরীরে থেকে থাকে, তাহলে যে কোনো রোগী ইনস্ট্যান্ট মারা যেতে পারে, এবং এটা মাইক্রোবায়োলজিস্ট ছাড়া কোনোভাবে সম্ভব না নির্ণয় করা। একজন মাইক্রোবায়োলজিস্টের প্রধান কাজ হলো যে ওষুধ কোম্পানিতে যেসব ওষুধ হয় সেগুলো জীবাণুমুক্ত আছে কি না সেই বিষয়টা আমাদের এই মাইক্রোবায়োলজিস্টদের প্রধান কাজ, এবং সেটা মানুষের সেবার জন্য, মানুষের যাতে সুস্থভাবে সেই ওষুধগুলো ইউজ করতে পারে, এবং তাদের অন্য কোনো ওষুধ খাওয়ার পরে যাতে কোনো ডিজিজ না হয়, সেই জিনিসটা মাইক্রোবায়োলজিস্টদের খেয়াল রাখতে হয়।